আলমারিটা খুললাম, খোলার পর দেখে আম্মুর অনেক আগের একটা শাড়ি, মানে অনেক বছর আগের। আর এই শাড়িটা আম্মু নিজের হাতে কাজ করেছিল, এত সুন্দর মাশাআল্লাহ শাড়িটা। আম্মুর আগের শাড়িগুলোর মধ্যে এটা একটা ফেভারিট শাড়ি আমার। আর এই শাড়িটা পরেই হচ্ছে খালামণি আঙ্কেলের সামনে, মানে আঙ্কেলের ফ্যামিলির সামনে বসেছিল, মানে খালামণিকে যখন দেখতে এসেছিল খালামণিও এই শাড়িটা পরেছিল। আর আজকে এই শাড়িটা আমিও পরলাম। আম্মু নিজের হাতে পুরাটা শাড়ি এইভাবে মানে পাথর দিয়ে কাজ করেছিল, আমার মনে আছে। আমিও মানে অনেক ছোট ছিলাম তখন। সো শাড়ি পরেছি, একটু সেজেওছি, হাতটা তো আর খালি রাখা যাবে না। সো অনেক আগে আমাকে একটা পিয়ার পাঠানো হয়েছিল নকশি কুন্দন ফেসবুক পেজ থেকে, যেটা হচ্ছে হ্যান্ডমেড চুড়িগুলো মাশাআল্লাহ এত সুন্দর। এই চুড়িগুলো কিন্তু আপু নিজের হাতে বানিয়ে থাকে। আর মানে চুড়ির কালারগুলো কিন্তু আমার শাড়ির সাথে মিলে গিয়েছিল, যার কারণে আরও বেশি সুন্দর লাগছিল। এই দেখেন চুড়িগুলোর কাজ এত বেশি সুন্দর, মানে অনেক বেশি গর্জিয়াস ছিল চুড়িগুলো। আর চুড়িগুলো পরার পর একদম সম্পূর্ণ লাগছে আমাকে। আমি আবারও বলছি, চুড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ নকশি কুন্দন ফেসবুক পেজে। আর আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, শাড়িটা পরেও খুব ভালো লাগছে, আম্মুর হাতে বানানো বলে কথা। আর চুড়িগুলো কিন্তু সত্যিই মাশাআল্লাহ খুবই সুন্দর।